এখন পর্তুলকার পরিচর্যার ক্ষেত্রে কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করব। এই পর্তুলকা টবেও বসানো যায়, পলিপ্যাকেও বসানো যায়, আবার এইভাবে বেডের মাটিতেও বসানো যায়। এই পর্তুলকাগুলো দেখুন 2 বছর ধরে এইভাবে তার সিজনে ফুল দিয়ে আসছে। এই গাছের পরিচর্যা ঠিকমতো করলে এই গাছ মরে না। বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো ফুল দেওয়া বন্ধ হয়ে যায়, গাছগুলো অনেক ক্ষেত্রে উপরটা মরে যায়, কিন্তু শিকড় ঠিক থাকে। ফেব্রুয়ারির পর থেকে বর্ষার পর থেকে পরিচর্যা শুরু করে দিতে হয়। সার খুবই কম লাগে। ভার্মি কম্পোস্টের সাথে 40% যদি মাটি মিশিয়ে দেওয়া হয়, তার সাথে 40% মাটি, 40% ভার্মি কম্পোস্ট আর 20% সর্ষে খোল এই বেডের জন্যে দিয়ে মিশিয়ে যদি দিয়ে দেওয়া হয়, এই গাছের ঠিক দেখুন এই গোড়ায় ঠিক ফাঁকে ফাঁকে এইভাবে সরিয়ে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ছড়িয়ে দিয়ে তারপর তার মধ্যে জল দিয়ে দিলে সেটা ঠিক জলের সাথে ডাইলিউট হয়ে সে করে পৌঁছে যায়। এটা 1 মাস 1.5 মাস পর পর চার্জ করলেই হয়, খুব বেশি সার প্রয়োজন হয় না। এর জল খুব বেশি দরকার নেই, একটু শুকিয়ে গেলেই জল দিতে হয়। জল যেন বসে না যায় বেডের মধ্যে, তাহলে গাছ মরে যেতে পারে। আর ফাঙ্গাসের জন্যে SOOF সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন 1 মাস পর পর। কাকা রোগ প্রতিরোধের জন্য কাকা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকেলবেলা সূর্যাস্তের আগে। আর 1 মাস পর পর নিম অয়েল 3 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন। বিকেলবেলাও করতে পারেন, সকালে করতে পারেন। নিম অয়েলের ক্ষেত্রে কোনো টাইমের ব্যাপার নেই। আর খুব গরম পড়লে, গরম বেড়ে গেলে এতে একটু জল স্প্রে করে দিন। 7 দিন পর পর জল স্প্রে করে দিন বিকেলবেলার দিকে, তাহলে গাছগুলো খুব সতেজ থাকবে। আবার সকালবেলা খুব ফুল ভালো আসবে। এটা টাইম ফুল বলা হয় অনেক সময় এই পর্তুলাকাকে। এই 9টার সময়, 9টার কাছাকাছি ফুটে যায়, ফুলটা ফুটে যায়, আবার 2টোর পর বুঁদে যায়, বন্ধ হয়ে যায় পাবলিক। আবার তারপরের দিন ফুল এসে যায় সকালে। রোদ, কন্টিনিউ রোদ পেলে খুব ভালো, 6-7 ঘন্টা। ফুলের গ্রোথ খুব ভালো থাকবে, ফুলের সাইজও খুব ভালো থাকবে। দেখুন এই বড় বেডে আমি পর্তুলাকা ফুল লাগিয়েছি, কত সুন্দর সুন্দর কালার এসেছে দেখুন, ঠিক মনে হচ্ছে না গোলাপ ফুল। এই ফুলের ক্ষেত্রে খুব ধ্যান দিতে হয়। কখনো কখনো মিলিবাগ আসতে পারে, মিলিবাগ এলে একতারা, মিলিবাগ সাধারণত আসে না, বর্ষার সময় আসতে পারে, সেই সময় একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন, তাহলে গাছ খুব ভালো থাকবে, পরিষ্কার থাকবে, রোগমুক্ত থাকবে। আর এই গাছের রিপ্রোডাকশান মানে বেবি ট্রি কীভাবে পাওয়া যায় এই পর্তুলাকা থেকে, এই গাছের কাটিং আমি আগে ভিডিও দেখেছি। এইভাবে ঠিক বর্ষার সময় বেশি ভালো কাটিং হয়। আবার এপ্রিল মাসে তো এর কাটিং হয়, এপ্রিল মাসে হয়, মে মাসটা ছেড়ে দিন, মে জুন ছেড়ে দিন, আবার জুন মাসে লাস্ট বা জুলাই থেকে এর কাটিং শুরু হয়ে যাবে। এইভাবে ডগ কেটে কোনো মাটিতে লাগিয়ে দিলি এটা আবার সেই গাছটা আবার নতুন গাছ তৈরি হয়ে যায়। এর আমি কাটিং দেখিয়েছি, পরেও আমি দেখাবো। তো এই গাছ একবার যদি ঠিকভাবে তৈরি করতে পারেন, এ থেকে হাজার হাজার গাছ আপনি কাটিং করতে পারবেন। আর এর পরিচর্যার ক্ষেত্রে খুব বেশি পরিশ্রমের ব্যাপার নেই। এইভাবে আপনার
যদি যেভাবে বললাম পরিচর্যা করেন, তাহলে এই পর্তুলিকা গাছ আপনি হাজার হাজার ফুল পাবেন এইভাবে। যেমন আমি দেখাচ্ছি ক্যামেরায়, ফুলের কাছে ঘুরলে মনে হবে যেন গোলাপের বাগানে আছি। দেখুন এখানে বিভিন্ন কালারের ফুল এসেছে। আমি আরও বিভিন্ন কালারের ফুল পরে দেখাবো। আমি কিছু ফুল এর হলুদ ফুলও পাওয়া যায়, পিঙ্ক ফুলও পাওয়া যায়, সেই ফুলেরও আমি ছবি পরে দেখাবো, যেটা আমি টবে লাগিয়েছি। তো আমার সাথে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টসে লিখুন, আর কোথা থেকে আপনি দেখছেন অবশ্যই সেটা উল্লেখ করুন, কমেন্টসে উল্লেখ করুন। আপনাদেরও কিছু কিছু নলেজ থাকতে পারে, আমিও আপনাদের থেকে কিছু নলেজ নেব। আমার যেটুকু নলেজ আছে শেয়ার করলাম, ভবিষ্যতে যেটুকু নলেজ থাকবে সেটাও শেয়ার করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থ কামনা করি, সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।